রমাদানের 20টি আমল করবে রমজানের পুরা মর্যাদা লাভ করতে পারবে। রমাদানের 20টি আমল কি কি, সেই গুরুত্বপূর্ণ আমলগুলো বলার চেষ্টা করব। যে সকল আম্মাজিরা বাড়ির থেকে আলোচনা শুনতেছেন, মেহেরবানি করে ঘরের কোণে বসে যান, মনোযোগ সহকারে কোরআনের এই কথাগুলো, হাদিসের এই কথাগুলো শোনার মানার চেষ্টা করেন। 1 নম্বর হচ্ছে রমাদানের 20টি আমল করবে যে রমজানের পুরা মর্যাদা আপনি লাভ করতে পারবেন। 1 নম্বর মর্যাদা হচ্ছে শাবান মাসের চাঁদ দেখা শেষ দিন। শাবান মাসের চাঁদ দেখা, এটা হচ্ছে রমাদানের 20টা মর্যাদার মধ্যে 1 নম্বর মর্যাদা হচ্ছে শাবান মাসের চাঁদ দেখা শেষ দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চাঁদ দেখে তোমরা রোজা রাখো, চাঁদ দেখে তোমরা রোজা ভেঙে পেল। আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে আরো 2 বছর আগে চাঁদ দিয়ে, চাঁদ কি দেখা গেছে নাকি দেখা যায় না এই নিয়ে সংশয়। এজন্য আমরা চাঁদ দেখে রোজা রাখবো এবং চাঁদ দেখে রোজা ভাঙবো। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখন কথা হচ্ছে, আমরা তো রমাদানের প্রস্তুতি নেই, বুট মুড়ি এই আসবাবপত্র নিয়ে সবাই প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু নবীজির কথা হচ্ছে রমাদানের প্রস্তুতি গ্রহণ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রমাদানের আপনাকে এই 1 মাস ইবাদত বন্দিগির জন্য আপনাকে খালেস নিয়ত, একনিষ্ঠতার নিয়ত করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমাদানকে ফরজ করা হয়েছে, যেহেতু তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি আল্লাহ বিরু খোদা বিরু হইতে পারো। আর এই রমাদান মাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। 2 নম্বর হচ্ছে দিনের বেলা রোজা থাকা। আপনাকে সেহরি খাওয়ার পরে আমাদেরকে নিয়ত করে দিনের বেলা অশ্লীল কাজ থেকে, সকল রকমের খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদেরকে বিরত থেকে আমাদেরকে সারাদিন সিয়াম সাধনা করতে হবে। অশ্লীল কাজ, কথাবার্তা, স্ত্রী সঙ্গম, এসব কাজ থেকে বিরত থাকতে হবে। আমরা কি করি, দিনের বেলায় রমাদানের 1 সপ্তাহে জোরে বিভিন্ন ঝগড়া বিভেদ এগুলোর মধ্যে আমরা লেগেই থাকি। এজন্য আমাদেরকে রমাদানের অন্তপক্ষে প্রথম দিক থেকে, প্রথম দশকে আমাদেরকে খেয়াল করে দিনের বেলা অশ্লীল কাজ করা যাবে না, গালিগালাজ করা যাবে না, কথাবার্তা, অশ্লীল কথাবার্তা বলা যাবে না। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আমাদেরকে রমাদানের সিয়াম সাধনা করতে হবে। 3 নম্বর হচ্ছে রাতের বেলা তারাবি এবং তাহাজ্জুদ নামাজ আদায় করা। রাতের বেলা আমাকে সালাতুত তারাবি আদায় করা। কিন্তু আমরা অনেকে যখন বাংলাদেশের মধ্যে সিস্টেমটা যত দিন যাবে ততই মসজিদের মধ্যে মুসল্লি আস্তে 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 করে কমে যাবে। উচিত হচ্ছে তারাবি, রাতের বেলা তারাবি আদায় করা। এবং তারাবির পরে রমাদানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা সুযোগ, সেটা হচ্ছে রমাদান মাসে আমরা সেহরি খাওয়ার পরে তাহাজ্জুদ নামাজের সুবর্ণ একটা সুযোগ রয়েছে। এজন্য আমাদেরকে এই একটা মাস
নিয়ত করতে হবে যে এই মাসটা আমরা সেহরি খাওয়ার পরে আমরা সলাতুল তাহাজ্জুদ নামাজ আমরা আদায় করে দেব। নবীজি বলে, আল্লাহ তাআলাও সেই কথা বলে যে তাহাজ্জুদ নামাজের উক্ত 1/3 আল্লাহ তাআলা মানুষদেরকে ডাকে, তোমাদের কার কি প্রয়োজন চাও তোমরা। এজন্য আল্লাহর কাছে চাওয়া মাত্র ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেয়। এজন্য আমরা দিনের বেলা রাতের বেলা তারাবিহ সালাত আদায় করব এবং তাহাজ্জুদ নামাজের যেই সুবর্ণ একটা সুযোগ, এই সুযোগটা আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করব। আম্মা জিরা যারা রয়েছেন, আপনারা যখন সেহরি খাইতে উঠবেন, উঠার সাথে সাথে মুখ টুক ধুয়ে ওযু করে অন্ততপক্ষে 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। এতে করে রমাদান মাসে এই সুবর্ণ সুযোগটা যদি কাজে লাগাইতে পারেন, আল্লাহ তাআলার দপ্তরে আল্লাহ তাআলা আপনাকে খালেস বান্দা হিসেবে কবুল করে নিতে পারেন। 4 নম্বর হচ্ছে সেহরি শেষ সময়ে খাওয়া। সেহরি শেষ সময়ে খাওয়া আর ইফতার হচ্ছে অর্থাৎ যথা সময়ে ইফতারি করা, এটা হচ্ছে নবীজির সুন্নত। দেরি করা যাবে না। আমরা অনেকে সময়ের দিকে তাকাই, সময়ের দিকে অবশ্যই তাকাইতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে ইফতারি শেষ করে ফেলতে হবে। সেহরি যদি আপনি শেষ সময়ে খান, নবীজি বলছে হাজা বারকাতু, অর্থাৎ সেহরির শেষ সময়ে খেলে আল্লাহ তাআলা ওই সেহরির মধ্যে বারাকা দান করে। 5 নম্বর হচ্ছে সময়ের কাজ সময়ে করা। রমাদান মাস একটি বছর পেরিয়ে আসছে, আবার একটি বছর পরে আবার আসবে। এই 1 বছরের মধ্যে বহু মানুষ ইন্তেকাল করবে, বহু মানুষ আল্লাহর সান্নিধ্য চলে যাবে। এজন্য এই মাসটাকে ইবাদত বন্দিগির ভিতরে আমাদেরকে মক্ত থাকতে হবে এবং সময়ের কাজ সময়ের মধ্যে করতে হবে। এজন্য আমাদেরকে সময়ের প্রতি দাম দিতে হবে। বাংলাদেশের মানুষ সময়ের দাম দিতে চায় না। এজন্য বাংলাদেশ দিন দিন অউন্নত হচ্ছে, উন্নতির দিকে ধাবিত হচ্ছে না। বহিরা বিশ্বে আপনি যেই কোনো রাষ্ট্রে বলেন, বহিরা বিশ্বে এই রাষ্ট্রগুলো ওনাদের সময়ের মূল্য দেয়, সময় অনুযায়ী কাজ করে। এই সময় অনুযায়ী কাজ করার কারণে তারা দিন দিন উন্নতির দিকে ধাবিত হচ্ছে। আমরা যদি সময়ের দাম দেই তাহলে আমরা উন্নতি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। নবীজি বলছে যে এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে যে হেদায়েতের কথা বলা হবে, কোরআন এবং হাদিসের কথা বলা হবে। মসজিদ চাক চূর্ণ সুন্দর থাকবে কিন্তু মুসল্লি থাকবে না। নবীজির শেষ বাণীগুলো সফটওয়্যারের মতো এক এক করে মিলে যাচ্ছে। 5 নম্বর। 6 নম্বর হচ্ছে ইফতারের আগে আসরের পরে দোয়া কবুল হয়। আমরা জানি সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। এই জুমার দিনেও আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ পাকের দরবারে যখন যে কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে নেয়। এজন্য আমরা ইফতারি খাওয়ার পূর্ব মুহূর্তে সম্মিলিতভাবে আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে একসাথে বসে ইফতারি করবেন। এটা হচ্ছে নবীজির সুন্নত। ইফতারি করলে একসাথে বসে যখন ইফতারি করবেন, ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ পাকের কাছে যেই দোয়া করবেন, আল্লাহ বলে ওই বান্দার দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে যখন আমার কাছে দোয়া করা হয়, ওই বান্দার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নেই। এজন্য ইফতারির আগে অর্থাৎ আসরের পরে আল্লাহ তাআলা ওই মুহূর্তগুলো রমাদানে দোয়া কবুল করে থাকে। 7 নম্বর হচ্ছে কথা কাজে মিথ্যাচার বর্জন করা, গীবত শিকায়েত বর্জন করা। রমাদানে আমাদেরকে এমন সংকল্প করতে হবে যে আমরা মিথ্যাচার করব না।
মিথ্যাচার করা যাবে না। মুসলমানের ঘরে জন্ম হয়েছে, মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরও মিথ্যা কাজের সাথে সম্পৃক্ত। আপনি একজন আলেম, কামিল পাস করলেন, দাওরা হাদিস পাস করলেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন, ইফতা করলেন, আপনি এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে শেষ করলেন, আপনি পাঞ্জাবি গায়ে দিলেন, রাসূলের দাড়ি রেখে দিলেন, কিন্তু দুঃখের বিষয় হইল আপনি আপনার পরিবার পরিজনকে পর্দার ভিতরে রাখতে পারলেন না। তা আপনার এই দাড়ি, এই টুপি, অনার্স মাস্টার্স কামিল, দাওরা হাদিস আলেম হয়ে কি লাভ হইল? আপনার দ্বারা কিয়ামত পর্যন্ত কোনো কাজে আসবে না। সমাজ বলেন, রাষ্ট্রের বলেন, ইমামতি করে যাবেন, খতিবগিরি করে যাবেন, কিন্তু আপনার দ্বারা কোনো কাজে আসবে না। আপনি খতিব জুমা পড়ান, আপনি ওই মুখ দেখে দেখে কথা বলেন, সুদের বিরুদ্ধে কথা বলেন না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন না, জিনার বিরুদ্ধে কথা বলেন না, অশ্লীলের বিরুদ্ধে কথা বলেন না, গানের বিরুদ্ধে কথা বলেন না। এজন্য আপনাকে বিচারের কাঠগড়া দাঁড়াইতে হবে। ইমাম তো সে, খতিব তো সে, যে চেয়ারের মসনদে বসে কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো বলবে, অর্থাৎ কাউকে গণনা করবে না, আই নট কাউন্ট, কাউকে গণনা করবে না, দ্বীনের উপর ইস্তেকাম থাকবে, কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো বলবে। আপনি মুখ দেখে দেখে কথা বলেন, তা আপনার ইমামতি করার লাভ কি? আপনাকে ইমাম হতে হবে নেতার মতো নেতা। চাকরি কত আসবে যাবে, আপনার ভিতরে যদি এলেম থাকে চাকরি আসবে যাবে, তবে আপনাকে দ্বীনের উপর ইস্তেকাম থাকতে হবে, দ্বীনের উপর সঠিক থাকতে হবে। তাহলে রমাদানের 7 নম্বর কর্মসূচি হচ্ছে, আমাদের যেই 20টি আমলের মধ্যে 7 নম্বর আমল হচ্ছে আমরা কথা কাজে মিথ্যাচার করব না। রমাদান মাসে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে না রমাদান মাসে। এখন আমরা তো এগুলো মানি না, শুনিন না মুসলমান, শুনি এক কানে আরেক কানে বের করে দে। আরে বাবা, আমাদের কোনো ওলামাই কেরামরা, আপনি যদি জান্নাতে যান এটা আমাদের জন্য ভালো, কিন্তু জাহান্নামে গেলেও আমরা তো এই দ্বীনের কথাগুলো বলতেছি, কোরআন এবং হাদিসের কথাগুলো বলতেছি। আপনাকে তো এই দ্বীনের পথে আসতে হবে, আপনি তো মৃত্যুবরণ করতে হবে। বাবা, এই পৃথিবীতে কি থাকতে পারবেন? ইহকাল চিরকাল কেউ থাকতে পারবে? নমরুদ, ফেরাউন বহুত চেষ্টা করছে, নমরুদ নিজের আল্লাহ দাবি করছে, কিন্তু কিয়ামত পর্যন্ত থাকতে পারছে? থাকতে পারে না। এগুলো স্বৈরা শাসকের মতোই নির্যাতন নিপীড়ন তারা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই কথা আমাদেরকে স্বীকার করতে হবে। তাহলে 7 নম্বর যে কথাটা বলছিলাম আমার ভাইয়েরা, আমার বাবারা, 7 নম্বর যে কথাটা সেটা হচ্ছে রমাদান মাসে অন্তত পক্ষে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বর্জন করতে হবে আপনাকে। আপনি সারাদিন রোজা রইছেন, শুধু মিথ্যা কথা বলতেছেন, আপনার মুখেরই কিন্তু রোজা আছে, কথার অন্তরের রোজা আছে। আপনি মনে করতেছেন আমি ফানাহার থেকে, খানা থেকে বিরত রয়েছি, রোজা থাকতেছি, হয়ে যাব। এত সহজ নয়। আপনি মিথ্যা কথা বলতেছেন, গীবত করতেছেন, শিকায়েত করতেছেন, তা আপনার এই রোজার মূল্য কি রইল? এজন্য আমাদেরকে রমাদান মাসে গীবত শিকায়েত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, গীবত শিকায়েত থেকে। রমাদান পাইলাম, নবীজি বলছে 3 বার এই কথাটা বলছে, রমাদান পাওয়ার পর যে তার গুনাহ মাপ নিতে পারল না সে ধ্বংস হয়ে যায়। এজন্য রমাদান পেয়ে আমরা গীবত শিকায়েত এটা থেকে দূরে থাকব। গীবত শিকায়েতের ক্ষেত্রে সবচেয়ে যারা ভূমিকা রাখে সেটা হচ্ছে মহিলারা, আম্মাজিরা। আম্মাজিরা, 2 জন মহিলা যখন একসাথে হয় তখন বিভিন্ন রকমের গীবত শিকায়েত অ্যাডিকশন, আসক্তি হয়ে যায়, বিভিন্ন রকমের এই অশ্লীল কথাবার্তা শিকায়েত এগুলো বলতেই থাকে। তাহলে আম্মাজিরা, আমরা রমাদান মাস পেয়ে গীবত শিকায়েত থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। 7, 8 নম্বর হচ্ছে ঝগড়া বিভেদ করা যাবে না। রমজান মাসে দেখবেন এক সপ্তাহ প্রত্যেক মসজিদ
এই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লাগিয়ে যাব, এক সপ্তাহ এরকম যাবে, সব মসজিদে একই অবস্থা। এই কারণ রমজান এক বছর পরে আইছে তো, একটারও মাথা ঠিক নেই, এই এটা লই লাগি যাব, ওইটা লই লাগি যাব, আর সব যাইবো মনে করেন সানি ইমাম অথবা মুয়াজ্জিন আছে দে, হেতের উপরে সব যারা যাইবো, ঘরও পারে না, বাড়িতে পারে না, যাই মসজিদ যায়, এগুলো ধরে। এই হইলো আমরা মুসলমান, এই হইলাম আমরা মুসলমান। তাহলে 8 নম্বর হচ্ছে ঝগড়া বিভেদ করা যাবে না। রমাদান মাস পাওয়ার পরে ঝগড়া বিভেদ করা যাবে না। এখন ওয়াজ দিছে হেদায়েতের জন্য, আপনারা যদি হেদায়েত না হন তো এই ওয়াজের কোনো মূল্য নাই। ওয়াজ দিছে হুজুরে, ওয়াজ করে হেবেটা 2 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা হেবেটা গজলে গায়, হেবেটা ওয়াজ করে, না আছে আয়াত, না আছে গঠনমূলক কথা। তো ওই গজল গাইলে তো হেতারা ওই শিল্পী এনে গজল গাইতে, আপনি আয়াত বলেন হাদিস বলেন না, বুঝান মানুষদেরকে। 2 ঘন্টার মধ্যে যদি আপনি 1.5 ঘন্টা শুধু গজলে গান, তো এই ওয়াজ কইলুক, ওয়াজ তো আর ওয়াজ নাই, আওয়াজ হয়ে গেছে। এখন ওয়াজের নামও এখন মনে করেন যে অবস্থা, ওয়াজ তো ফরজও না, ওয়াজিবও না, মুস্তাহাবও না, মানে অর্থাৎ দিনই কথায় মানুষদেরকে হেদায়েতের দিকে দাবিত করে। এখন ওয়াজ করার জন্য কোমলমতি ছোট্ট বাচ্চারা, এই বাচ্চাদেরকে দিয়ে কালেকশন করায়। আপনি আপনার সন্তানদেরকে দিবেন ভিক্ষা করার জন্য, দিবেননি, কেউ তো দিব না। তাহলে কোমলমতি ছোট্ট সন্তান, মাদ্রাসার ছাত্ররা, এগুলোর দিয়ে কালেকশন করা ওয়াজ করার জন্য। একদম ভাইরাল বক্তা দাওয়াত দিছে মানুষ, ভাইরাল বক্তা দাওয়াত দিবেন, মানুষ হেদায়েত হইতো না। একজন হেদায়েত হইলে এটাই লাভ। যদি 1000 মানুষ হয়, একজনও হেদায়েত আসলো না, তো এই হেদায়েতের লাভ কি? এই হেদায়েতের কোনো লাভ আছে? একজন হেদায়েত হোক, এটাই কি সাফল্য, এটাই অর্জন। তাহলে রমাদান মাসে ঝগড়া বিভেদ করা যাবে না। এই ঝগড়া বিভেদটা রমজান মাসে বেশি হয়। রমজান মাসে ঝগড়া বিভেদ করা যাবে? কথা বলেন না, আপনারা কি কবরস্থানে ওয়াজ করি নাকি? কোন রমজান মাসে ঝগড়া বিভেদ করা যাবে? জোরে বলেন না। মিছিল দেওয়ার সময় তো জোরে পারেন, আমার ভাই, তোমার ভাই, অমুকের নেতা, অমুকের নেতা, অমুকের সৈনিক, এটা তো বলা হারেন। আল্লাহর নামে কথা বলেন না, ঝগড়া বিভেদ করা যাবে? করা যাবে না। তাহলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কাটালিয়া ফিরসা হুজুরের আগমন। ফিরসা ভাইবো তো আপনারা তাকবীর দেন না। এই হুজুরের আব্বারে, এন তো হে নতুন ফিরসা হইছে, হের আব্বারে আমি দেখতাম ঢাকা থেকে যে সময় আসতাম, মোটরসাইকেল দিয়া নিজে ড্রাইভ করতো, একটা লাঠি থাকতো, বাবরি চুলা ছিল, বৃদ্ধ হয়ে গেছে। এইভাবে হুজুরে বিভিন্ন জায়গায় মাহফিল করতে, হের আব্বারে দেখছি। আর এখনকার যে ফিরসাব, তার সাথে আমার অনেক জায়গায় বুখারী খতমের অনেক জায়গায় তার সাথে কথাবার্তা হয়েছে, অনেক জায়গায় দরসে আমরা বুখারী খতমে বসছিলাম, দেখা হয়েছে, ভালো। তো যে কথাটা বলতেছিলাম, তাহলে 8 নম্বর ঝগড়া বিভেদ করা যাবে না রমজানে। কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনার সামর্থ্য থাকে, একটা মানুষ সে খাইতে পারে না, তার কিছুই নেই, যদি আপনি পারেন তাকে রমজানের কিছু আসবাবপত্র, দ্রব্য সামগ্রী এটা কিনে দিবেন। আর এটাও যদি না পারেন, রমজানে ইফতারির আয়োজন করার পরে তাদেরকে সাথে নিয়ে ইফতারি করবেন। নবীজি বলছে, আপনি রোজা রাখলে যে সওয়াব পাবেন, ওই তাদেরকে ইফতারি করার কারণে সমপরিমাণ আপনি সওয়াব পাবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ইবাদতটা করার চেষ্টা করব। এখন আমরা তো মনে করেন নামের জন্য করি, আপনি সিক্রেটে দান করে দেন, আমি সিক্রেটে দান করে দিব, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, পৃথিবীর কোনো মানুষকে রাজি এবং খুশি করার জন্য নয়। তাহলে আমরা 9 নম্বর রমজানের পরিপূর্ণ ইবাদত করার জন্য 20টি আমলের মধ্যে 9 নম্বর আমল হবো
যে রোজাদারকে সাধ্যমতো আমরা ইফতারি খাওয়াইব। কথা কি বুঝতে পেরেছেন? 10 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত চর্চা করা। কোরআন তেলাওয়াত আমরা পারি না তো, যদি কই ইউজ এটা মসজিদ আয়োজন করছে পড়াল্লা, বিভিন্ন মসজিদ আয়োজন করে, যেটা বইন না একটু যেটা আর মোদি আইয়ে নাই হারি না বইয়েছে, যেটা 1-2 দিন বসার পরে এরপর আর বসে না। কিন্তু ঠিক এই মানুষটাই আবার ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিনের ভুল ধরে। নাম্বার গেল 11 নাম্বার হলো অধিক হারে সদকা করা, দান সদকা করা। আপনার সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী দান সদকা করবেন। যদি আপনি পারেন রমাদান মাসে দান সদকা করবেন, যতটুক পারেন এই দান সদকা করবেন। দান সদকার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামদের যুগে যখন বিপদ আপদ আসতো, এই বিপদ আপদ আসলে ওনারা কি করত? সাহাবায়ে কেরামদেরকে তাগিদ দিত, সাহাবীরা তোমরা দান করো, দান সদকা বেশি বেশি করো। এই দান সদকা করলে, দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা তার রিজিককে আরো বৃদ্ধি করে দেয় এবং রিজিকের সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। 11-12 নম্বর হচ্ছে মেসওয়াক করবেন। সহিহ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এত বেশি মেসওয়াক করতেন গুণে শেষ করা যেত না। নবীজি এত পরিমাণ মেসওয়াক করতেন গুণে শেষ করা যাবে না। নিজের সুন্নি দাবি করি আমরা, কিন্তু মেসওয়াক নাই, ডিলা নাই, দস্তরখানা নাই, কিছু নাই, পর্দা তো নাই। আমি দেখছি যতজন সুন্নি দাবি করি আমরা, পর্দা নাই, নাই তো পর্দা নাই। পর্দা গেছি গিয়া এক এক মহিলা কি জোরে জোরে কথা কয়। এই যে এখানে ওয়াজ চলতেছে, চারিদিকে তো কর কি জোরে জোরে কথা বলতেছে, শোনা যায়। পর্দা নাই, আপনার মুখের আওয়াজ তো জোরে যাওয়া যাবে না। আপনি কিসের পর্দা নিশীন নারী হতে হবে? আপনাকে পর্দার মতো পর্দা করতে হবে। নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলে হতো না। পর্দা ফরজ বিধান, আপনি এটাই মানতেছেন না। সুন্নত বিধান মেসওয়াক নাই, আপনার দস্তরখানা তো আরো আগে নাই, দিলও নাই, তো আপনি কিছু সুন্নি হইলেন। এজন্য নিজে পরিপূর্ণ হন। দাড়িও নাই, নিজের আশেকে রাসূল দাবি করে। দাড়ি নাই হেতের, নিজের আশেকে রাসূল, অথচ এদিকে আশেকে রাসূল না, ডাকাইতে রাসূল। ডাকাইতে রাসূল না, দাড়ি নাই তো হেতের। মরলে আপনি যখন ইন্তেকাল করবেন, মরার পরে আপনাকে তো মনে করেন একেবারে সব খুলি ফেলাই দিব। দাড়িটা থাকবো নি লগায়, কোন দিন দেখবেন আর হুজুর রাখকুম অন সময় অন মাইয়া বিয়ে দেয় না, ওলা বিবাহ দেই, হজ করিয়াই, বিভিন্ন অজুহাত দেই। আল্লাহরে কবরে গেলে কইন আল্লাহ ওই হোলা বিয়ে দিলে মনে করছি রাখকুম, আল্লাহ এর আগে তো মরি গেছি, কিতা করে মান দিব ভিডা লাইনে যাইতে ইতেন না, তো কি করবেন? আছে কোনো ব্যবস্থা? কবর দেশে যখন চলে যাবেন, ওইখানে আপনি যদি বলেন যে আমি বাংলাদেশের অমুক নেতা, দূরদূর অমুক নেতা, অমুক নেতা, সময় আছে এসব কারো কোনো ওইখানে আপনি রাষ্ট্রের যত বড় হন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, এমপি মন্ত্রী যাই হন, যদি কবর যাই কন ওইগুনি কোনো লাভ। কবর আপনারা চিনব শুধু আপনার আমল, আমলে আপনার পরিচয় করাই দিব। আপনার আমল যদি না থাকে তাহলে কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমলের বিকল্প কোনো কিছু না। আপনাকে ইবাদত বন্দেগীর পাশাপাশি আমল আপনাকে করতেই হবে। 13 নম্বর হচ্ছে সামর্থ্য থাকলে উমরা করা। সামর্থ্য থাকলে উমরা করা। যারা চাকরিজীবী ইও জান না, একটু উমরাটা করিয়েন না, হজ করিয়েন না। এনে নবিল্লায় আশেক কলজা ভাঙ্গি যায়, অনেক কিছু করিলায়, আসলে হুদা। আপনার টাকা থাকলে যান, স্বয়ং নবীজির রওজা মুবারক জিয়ারত করে আসেন। আপনার সেই নিয়ত থাকতে হবে এবং সেই অনুযায়ী চেষ্টা করতে হবে, তারপরে না আপনি যাইতে পারবেন। এখন আপনার যদি চেষ্টাই না থাকে, নিয়ত যদি সহি না থাকে, তা আপনি যাইবেন কিভাবে? নিয়ত আপনার সহি থাকতে হবে। এজন্য নবীজি বলছে যারা বেশি বেশি করে উমরা করবে, আল্লাহ তাআলা তাদের রিজিককে বাড়িয়ে দিবে। এজন্য বেশি বেশি করে আমরা উমরা করতে হবে। আল্লাহ তাআলা যেন যেই কথাগুলো বলছি, আজান হয়ে গেছে, যেই কথাগুলো বলছি আল্লাহ তাআলা আমি সহ মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত গেছে সকলকে মানার, শোনার
ইবাদত বন্দিগি করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।